ঈদ উপলক্ষে আজকে আমি নিয়ে আসলাম কিভাবে আপনারা খুব সহজে বাসায় নবাবী সেমাইটা রান্না করতে পারবেন। আর ঈদের দিন সকালবেলায় এই সেমাইটা আপনারা ডেজার্টের সেট মেনুতে রাখতে পারেন। সেমাইটা খেতে অসাধারণ হয়। আর এই নবাবী সেমাই রান্না করার জন্য এখানে আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। এখন আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিব। আর লাচ্ছা সেমাইগুলো দেওয়ার পরে আমি নেড়েচেড়ে ভেজে নিব। একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম থাকবে, কারণ হাইটে ভাজলে সেমাইটা পুড়ে যাবে। এর জন্য মিডিয়াম আছে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সেমাইগুলো সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। সে হাঁড়িতে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধটা এখন আমি নেড়ে চেড়ে জাল করে নিব। যখন দুধটা বলক আসবে তখন আমি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিব। এখানে আপনারা এই কনডেন্স মিল্কটার পরিবর্তে গুঁড়া দুধও দিতে পারেন, কিন্তু কনডেন্স মিল্ক দিলেই এই নবাবী সেমাইয়ের স্বাদটা বেশি হয়। এখন আমি নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী চিনিটা দিবেন। এখন আমি নেড়েচেড়ে চিনিটা না গলা পর্যন্ত দুধটা আবারও জাল করে নিব। যখন চিনিটা গলে আসবে তখন এখানে আমি হাফ চা চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে দিব ফ্লেভারের জন্য। এখন আমি নেড়েচেড়ে এই এলাচের গুঁড়োটা দুধের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। এলাচের গুঁড়োটা দুধের সাথে যখন মিশানো হয়ে যাবে আর এরকম একটা বলক চলে আসবে, তখন আমি অন্যদিকে একটা বাটিতে 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে গুলিয়ে নিব। কাস্টার্ড পাউডারটা গুলানো হয়ে গেলে আমি এই কাস্টার্ডের লিকুইডটা এর দুধের মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে নিচ থেকে লাগিয়ে না যায়। এভাবে অনবরত রান্না করতে হবে নেড়ে চেড়ে। যখন ঘন হয়ে আসবে আর এরকম একটা কালার চলে আসবে, আমি এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করার পরে এরকম ঘনত্ব চলে আসছে আর এইরকম একটা লিকুইড হয়েছে, তখন মনে হবে যে আমার এই মিশ্রণটা হয়ে গেছে। আর এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা বাটিতে কিছু সেমাই নিয়ে নিয়েছি। সেমাইগুলো এভাবে আমি হাত দিয়ে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পরে এভাবে আমি চেপে দিব, চেপে চেপে দিব সেমাইগুলা। এখন আমি এই সেমাইয়ের উপরে দুধের মিশ্রণটা ঢেলে দিব। পরিমাণে একটু বেশি মিশ্রণ দিতে হবে যাতে পুরো সেমাইয়ের মধ্যে এই লিকুইড মিশ্রণটা ঢুকতে পারে। এই সেমাইটা আমি 2টি লেয়ারে বানাবো, এর জন্য আমি প্রথম লেয়ারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চামচ দিয়ে এভাবে চতুর সাইডে এই লিকুইডটা ছড়িয়ে দিব যাতে কোনো দিকে ফাঁকা না থাকে। পুরোপুরিভাবে লিকুইডটা সেমাইয়ের সাথে মিশে যায়। এখন আমি বাকি সেমাই থেকে কিছুটা সেমাই নিয়ে এই লিকুইডের উপরে ছড়িয়ে দিব। আর সেমাই দেওয়ার পরে এভাবে আমি আবারও হাত দিয়ে আলতোভাবে চেপে দিব। এখন আমি আবারও সেই দুধের মিশ্রণটা এই সেমাইয়ের উপরে ঢেলে দিব। ঢেলে দিয়ে চামিচ দিয়ে এভাবে আবারও মিশ্রণটা ছড়িয়ে দিব। এখন ভেজে রাখা যে বাকি সেমাইগুলো রয়ে গেছে সেগুলো আমি এই মিশ্রণের উপরে আবার এভাবে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পরে এভাবে আলতো করে একটু চাপ দিয়ে দিব যাতে পুরা লিকুইডটা
এই সিমাইয়ের মধ্যে ঢুকে যায়। এখন আমি সিমাইটা পরিবেশনের জন্য কিছু কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে দিব। এই সিমাইটা আপনারা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, কেমন হয় আমাকে জানাবেন। আর আশা করি আপনাদের বাসায় যারা এই সিমাইটা খাবে সবাই আপনার প্রশংসা করবে। হয়ে গেল আমার নবাবী সিমাই, দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আসসালামু আলাইকুম।